বিশ্বাস হবে না রে বাবা। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নদীর পানিগুলা শেষ হয়ে গেল, আটলান্টিক মহাসাগরের পানি শেষ হয়ে গেল, খাল বিলের পানিগুলা শেষ হয়ে গেল, তাম পৃথিবীর পানি শেষ হয়ে যাওয়ার পরে আবার যদি পানি আইনা কালি বানায় শেষ হয়ে যাবে, আবার আইনা কালি বানায় এটাও শেষ হয়ে যাবে। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত যদি লিখতে আরম্ভ করে দেয়, আমার মালিকের প্রশংসা লেখা কোনদিনও শেষ হবে না, ঠিক কিনা? মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা সবই যদি হয় রে কলম। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা সবই যদি হয় রে কলম। শেষ হবে না রে লিখা তব গুণগান। শেষ হবে? শেষ হবে না রে লিখা তব গুণগান। ও গো রহিম রহমান, অদম কিভাবে গাবো তব গুণগান, অদম কিভাবে গাবো তব গুণগান। কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার জীবন শেষ হয়ে যাবে, আমার যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার মালিকের প্রশংসা লেখা কোনদিনও শেষ করা সম্ভব নয়। এ মুসলমান বাবাজি আমার, এই জন্য আমি এক নম্বর সব চাইতে বেশি ভালোবাসবো আমি আমার আল্লাহকে। জোরে বলেন কাকে? আর জোরে বলেন। এক নম্বরে আমি আমার দুনিয়ার সব কিছুর চাইতে আমি আমার আল্লাহকে ভালোবাসবো। আমার আল্লাহকে ছাড়া আল্লাহর চাইতে বেশি আর কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহর পরে দুই নম্বরে আমি ভালোবাসবো আমার আপনার মনির নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমি এক নম্বরে ভালোবাসবো আমি আমার আল্লাহ, দুই নম্বরে আল্লাহর পরে ভালোবাসবো আমি আমার নবীকে। আমার নবীকে আবার এত ভালোবাসা যাবে না যে আল্লাহর চাইতে বেশি হয়ে যায়। আল্লাহর চাইতে বেশি নবীরে ভালোবাসা যাবে না, আল্লাহরে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পরে দুই নম্বরে নবীকে ভালোবাসতে হবে। এ মুসলমান ইমানদার, এক নম্বরে আল্লাহর ভালোবাসা, দুই নম্বরে নবীর ভালোবাসা, তিন নম্বরে মা বাবার ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, এজন্য মা বাবার প্রতি প্রেম আর ভালোবাসা হওয়া চাই, নবীর প্রতি প্রেম ভালোবাসা হওয়া চাই, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা হওয়া চাই। আল্লাহর প্রতি প্রেম ভালোবাসার নমুনা হলো আল্লাহর সাথে কাউকে শরীক বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র সাজদা দেওয়ার মালিক করেন আমার আল্লাহ। আল্লাহর কুদরতি পাও ছাড়া কাউকে সাজদা দেওয়া যায় না। চন্দ্রকে দেওয়া যায় না, সূর্যকে দেওয়া যায় না, পীরকে দেওয়া যায় না, মাজারে দেওয়া যায় না, বাজারে দেওয়া যায় না। সাজদা দেওয়া জায়গা একমাত্র আমার আল্লাহর কুদরতি পায়ে। কথা বলো ঠিক কিনা? আল্লাহকে ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। একমাত্র আল্লাহকে সাজদা দেওয়া, আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যায় না। মাজারে সাজদা দেওয়া যায় না। মাজারের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, পীরের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, কোন আলেমের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, কোন ডাক্তারের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, কোন আলেমের হাফেজের সন্তান নাই ক্ষমতা দেওয়ার, কোন কবিরাজের ক্ষমতা নাই সন্তান দেওয়ার। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। ইজ্জত আর সম্মানের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সকল কিছুর মালিক হলেন আমার মহান রব, আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা রাখতে পারে না। এজন্য আমরা চাইবো কার কাছে? আর জোরে বলেন। পিছনে যুবক ভাইরা বলেন কার কাছে চাইবো? আল্লাহর কাছে। তাহলে এক নম্বরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার পরে দুই নম্বরে আমি আপনি ভালোবাসবো কাকে? আমার আপনার নবীকে। কাকে? নবীকে। সাহাবায়ে কেরাম আমাদের চাইতে নবীকে বেশি ভালোবাসছেন না কম বাসছেন? বেশি বাসছেন। জোরে বলেন কি বাসছেন? বেশি ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসছেন আমি একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনায়া দিয়ে যাই। আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি যখন অর্ধেকটা জাহানের প্রধান বিচারপতি প্রধান, অর্ধেকটা পৃথিবীর তিনি যখন প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতো ছোটখাটো দেশের মন্ত্রী তিনি নন, তাম পৃথিবীর যতগুলি দেশ আছে সমস্ত দেশের অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর যখন তিনি দেশের প্রধান বিচারপতি, খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে আল্লাহর হাবিবের একজন মাজলুম সাহাবী, যেই মাজলুম সাহাবীর নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ দিয়া বাবা শুনবেন, যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। হাদিসের এই ইতিহাসটা বলার পরেই আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে খাব্বাব খলিফাতুল মুসলিমিন, অর্ধেক জাহানের প্রধান বিচারপতি, অর্ধেকটা জাহানের প্রধানমন্ত্রী খলিফার সামনে বসলেন। হযরত ওমর এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, আমার দেশের মন্ত্রীদের মতো মন্ত্রী ছিলেন না। আমার দেশের মেম্বার হলে তার চেয়ারের অভাব থাকে না, টাইলসওয়ালা বাড়ি থাকে, বিল্ডিং থাকে, গাড়ি দিয়া চলে, টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। চেয়ারম্যান হলে তো কথাই নাই, এমপি হলে তো আরো কথা নাই, মন্ত্রী হলে আরো বেশি নাই। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর অর্ধেকটা জাহানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতো ছোট দেশের প্রধানমন্ত্রী নয়। তিনি যখন রাস্তায় বের হতেন, কে রাজা আর কে প্রজা কোনো ভেদাভেদ ছিল না। খলিফাতুল মুসলিমিন ওমর মাথার নিচে একটা কাঁচা ইট দিয়া খাজুরের পাতাগুলি জমিনের মধ্যে বিছাইয়া মাটির মধ্যে শুয়ে থাকতেন। ইহুদিরা তাকায়া বলতেন, মুসলমানের নেতার দিকে তাকাও। মুসলমানের নেতার ভিতরে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই, কোনো তাকাব্বুর নাই, কোনো বরত্ব নাই, কোনো বেটাগিরি নাই, কারো সামনে কাউকে অপমান করে না, কারো প্রতি জুলুম নির্যাতন করে না। মুসলমানের নেতা খলিফাতুল মুসলিমিন ওমর খাজুর গাছের নিচে মাথার নিচে একটা কাঁচা ইট দিয়া একটা খাজুরের পাতা বিছাইয়া নিজের জীবন এমন স্বাভাবিকভাবে কাটাইতেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব বসলেন। ওমর ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার দরবারে নবীর মাজলুম সাহাবী খাব্বাব আমার দরবারে মেহমান হলেন, তোমরা খাবার দাও, খাবারের ব্যবস্থা করে দাও। এবার খাব্বাবের সামনে সাহাবায়ে কেরাম ওমরের যিনি খাদেম ছিলেন এক গ্লাস পানি দিলেন, খাজুর দিলেন, ছাতু দিলেন। খলিফাতুল মুসলিমিনের সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পানিটা মুখের ভিতরে দিয়া পানিটা যখন পান করতে আরম্ভ করলেন, মুসলমান বাবাজিরা আমার, এবার পানিটা যখন জিহ্বার মধ্যে লেগে গেল, জিহ্বার ফাঁকা দিয়ে পানিটা নিচের ঠোঁটে পড়ে গেল, নিচের ঠোঁট থেকে পানিগুলো জমিনের মধ্যে পড়ে গেল। ঠিক এই দৃশ্যটা অবলম্বন করে খলিফাতুল মুসলিম ওমর তাকায় তাকায় দেখলেন হযরত ওমর ডাক দিয়া কই, কিরে খাব্বাব, তোমার কি ছোটবেলা তোমার জিহ্বাটা কেটে গেছিল নাকি? তোমার ঠোঁটটা কেটে গেল নাকি? যেই কাটা জায়গাটা জোড়া লাগে নাই, ছিদ্র হয়ে গেছে, সেই জায়গা দিয়া পানিটা পড়ে গেল। হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, না না, আমার ছোটকালে কোনো আঘাতের মাধ্যমে আমার জিহ্বাটা কাটে নাই, আমার ঠোঁটও কাটে নাই, তাহলে পানিগুলা কেন জমিনের মধ্যে গড় গড় করে পড়ে গেল? হযরতে খাব্বাব চোখের পানিগুলা ফেলে কান্নার আওয়াজ দিয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যখন জানতে চাইলেন তাহলে আমি আমার ইসলাম গ্রহণের ঘটনাটা আমি আপনাদেরকে শোনায়া দেই। ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জিহ্বাটা কেমন করে ফাঁকা হয়ে গেল, আমার ঠোঁটটা কেমন করে ফাঁকা হয়ে গেল, ভালো করে শোনেন। আমি যখন মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমার বাবার টাকার অভাব ছিল না, আমার চাচা যাদের টাকা পয়সার অভাব ছিল না, মক্কার মধ্যে একজন প্রভাবশালী মানুষের সন্তান হলাম আমি খাব্বাব। আমি খাব্বাব যখন গবেষণা করে দেখলাম মক্কার মধ্যে মুহাম্মদের চাইতে দামি কোনো মানুষ নেই। আল্লাহু আকবার বলেন।
মক্কার মধ্যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের চাইতে দামি কোনো মানুষ নাই। মক্কার মধ্যে মুহাম্মাদের মতো এমন চরিত্রওয়ালা মানুষ নাই, এমন আখলাকওয়ালা মানুষ নাই। যেমন তার চেহারা সুন্দর, তেমন তার আচরণ সুন্দর, তেমন তার চরিত্র সুন্দর, তেমন তার ব্যবহার সুন্দর, তেমন তার বংশ সুন্দর, সব কিছু সুন্দর। আমি চিন্তা গবেষণা করে আমি আমার মনের সাথে সিদ্ধান্ত নিলাম, না না, আমি আর আমার বাপ দাদার ধর্মের পূজা করব না, আমি আর মূর্তির পূজা করব না, আমি আমার মুহাম্মদের কাছে যেতে চাই, আমি মুহাম্মদের আল্লাহর ইবাদত করতে চাই, মুহাম্মদের খোদার ইবাদত করতে চাই। ঠিক আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে বললাম, নবী গো, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আপনার চেহারার ভিতরে এত পরিমাণ মায়া আর এত পরিমাণ ভালোবাসা